নমস্কার পাঠকগণ, বই নিয়ে কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব 2025-এর আন্তর্জাতিক বইমেলা থেকে আমি কোন কোন বইগুলো কিনেছি। তো এই হলো মোট বই। তবে প্রথমে আমি এই বইগুলো দেখাবো, পরে আমি এই বইগুলো দেখাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে বইটির কথা বলবো সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন আরও এক ডজন। হর্ষবর্ধন একটি হাসির চরিত্র। এই বইটাতে হর্ষবর্ধনের মোট 12টি গল্প আছে, যেটি প্রত্যেকটি একটি হাসির গল্প। এই বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। এই বইটির দাম হচ্ছে 120 টাকা এবং এর ওপর আমি 10% ডিসকাউন্ট পেয়েছি। এই বইটির প্রত্যেকটি গল্পের প্রথমে এরকম কিছু মজার ছবি আঁকা আছে, যেটা পড়তে আমাদের আরো আকর্ষণ বাড়াবে। প্রত্যেকটি গল্পের প্রথমে এরকম মজার ছবি আছে। এটা যেমন বাচ্চারা পড়তে পারবে, তেমন চাইলে বড়রাও কিন্তু পড়তে পারবে। তো প্রথম বই হলো শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন আরও এক ডজন। এবার দ্বিতীয় যে বইটার কথা বলবো, সেই বইটা আমার মনে হয় পাঠকগুলোর সমস্ত পাঠকদেরই পড়া হয়ে গেছে, শুধু হয়তো আমিই বাকি আছি। তো এই বইটা হলো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার, লেখকের সর্বাধিক বিক্রিত উপন্যাস। এটিও পত্রভারতী থেকেই প্রকাশিত হয়েছে। পত্রভারতীর বৈশাখ পত্রভারতীর উদ্যোগে প্রকাশিত হয়েছে। এই বইটির দাম হচ্ছে 150 টাকা এবং এর উপরেও আমি 10% ডিসকাউন্ট পেয়েছি। এই বইটির সব থেকে যেটা আমার ভালো লেগেছে, বইটির প্রচ্ছদের রং, তার সঙ্গে এই যে লেখার টেক্সচারটা আমার ভীষণই ভালো লেগেছে এবং আমার মতন পাঠককুলের সকলেরই ভালো লেগেছে। তো এই বইটির পিছন দিকটা লেখা আছে, জানালার ওপাশে অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে, একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি। তো এই বইটাও খুব শিগগিরই আমি পড়ব। এর পরের বইটা আমি কিনেছি ওবায়েদ হকের লেখা জলেশ্বরী। প্রথমেই বলে রাখি, এই বইটির প্রচ্ছদটি অত্যন্ত সুন্দর। তো এই বইটার আমি অনেক রিভিউ দেখেছিলাম, সেই জন্যই আমার কেনার ইচ্ছা ছিল। এই বইটি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির দাম হচ্ছে আই থিঙ্ক এটার পিছনে লেখা আছে, হ্যাঁ, দাম হচ্ছে 200 টাকা। এর উপরে 10% ডিসকাউন্ট পেয়েছি। এই বইটির সম্পর্কে যদি আপনারা জানতে চান, তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামনের লেখাটা, আপনারা ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন। আমার সব থেকে ভালো লেগেছে এই বইটির প্রচ্ছদ। এত সুন্দর এই বইটির প্রচ্ছদ। লেখা নিয়ে, পেজ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সত্যি খুব ভালো। অরণ্যমনের আমি অনেক বই পড়েছি, আমার ভালো লাগে ওদের বইয়ের কালেকশনগুলো। তো এই হলো পরের বই। এর পরের যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীর লেখা নীরেন ভাদুরী সমগ্র দ্বিতীয় খণ্ড। এইটারও প্রচ্ছদটা অসম্ভব সুন্দর। আসলে প্রচ্ছদ এত সুন্দর হলে না, সেই বিষয়ে কথা না বলে পারা যায় না। যাই হোক, এটি হচ্ছে দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এইটা নীরেন ভাদুরীর যে গল্পগুলো আছে তার দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটিতে 3টে গল্প ছিল। একটা হচ্ছে পর্ণশবরীর সাপ, নিখোঁজ ছায়া, আর একটা গল্পের আমার নামটা মনে নেই। আমার কাছে ওই বইটা নেই, যেহেতু আমি 2টো গল্প অলরেডি শুনেছি বা দেখেছি,
ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি, সানডে সাসপেন্স বা অডিও স্টোরিতে শুনেছি, সেই কারণে ওই বইটা আমি কিনিনি। এর দ্বিতীয় খণ্ডটাই আমি কিনেছি। তো এখানে আছে মোট 4টে গল্প। দৈবী, হৃদিশ ঠাকুরের থান, বউ কালীবাড়ির বৃত্তান্ত, মহাসিন্ধুর ওপার থেকে, এই মোট 4টে গল্প আছে। এটার দাম হচ্ছে 350 টাকা এবং এর উপরে আমি 10% ডিসকাউন্ট পেয়েছি। তো এই হচ্ছে বইটি। এই বইটিতেও কিন্তু কিছু কিছু ইলাস্ট্রেশন বা ছবি আছে যেগুলো আপনাকে বইটা পড়তে আরো বেশি আগ্রহী করে তুলবে। বইয়ের মধ্যে এরকম ছোট ছোট ইলাস্ট্রেশন কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই হলো আমার পরের বইটি। এর পরের যে বইটার কথা বলবো সেটা হচ্ছে লগ্নজিতা সিরিজের দ্বিতীয় বই। এটি মাস্টার প্ল্যান, অর্পিতা সরকারের লেখা। এই সিরিজের প্রথম বইটা আমি পড়েছি। প্রথম বইটা হচ্ছে সেই ডায়েরিটা, প্রথম বইটার নাম। সেই বইটাও আমি এরকমই একটা বইমেলা থেকেই কিনেছিলাম। তো ওই গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছিল বলে আমার মনে হলো যে এই সিরিজের সেকেন্ড বইটাও আমার কেনা দরকার। আমার অ্যাকচুয়ালি থ্রিলার বা ডিটেকটিভ জিনিস পড়তে খুব ভালো লাগে। এই বইতে কিন্তু অনেক ছবিও আছে, দেখুন কত সুন্দর ছবিগুলো। তো এই হলো বইটা। এখানের গল্পের বিষয়বস্তু সম্পর্কে দেওয়া আছে, আমি দিলাম, আপনারা চাইলে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। এটিও দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এর দাম হচ্ছে 300 টাকা এবং এর উপরে আমি 10% ডিসকাউন্ট দিয়েছি। এটা হলো আরো একটা বই। পরের যে বইটার কথা বলবো সেটা হচ্ছে শায়ক আমানের লেখা কুয়াশার ফুল, এক আশ্চর্য প্রেমের রোমাঞ্চকর উপন্যাস। এই বইটা সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই। এখানে পিছনে কিছু লেখা আছে, আপনারা পজ করে দেখতে পারেন। এটিও পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে, এই বইটি হলো 8ম মুদ্রণ, প্রথম প্রকাশ হয় 2023-এ। এই বইটির দাম হচ্ছে 325 টাকা এবং এর উপরে আমি 10% ডিসকাউন্ট পেয়েছি। এই গল্পটা সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই। আমার এই অংশটা পড়ে ভালো লেগেছিল বলে আমি কিনেছি এবং অনেকের কাছেই মানে বইটা সম্পর্কে শুনেছি। তাছাড়া শায়ক আমানের লেখা আমার ভালো লাগে, সেই কারণেই বইটা কেনা। তো এই গেল প্রথম কিছু বই, আরো কিছু বই আছে। এবার কথা বলবো এই বইগুলোকে নিয়ে। তো প্রথম এই দুটো বই আমি কিনেছি গীতা প্রেস থেকে। প্রথম যে বইটা কিনেছি সেটা হচ্ছে গীতার শারদসার। গীতা মহাভারত আমার কাছে আছে। মহাভারত আমি একটু একটু করে পড়ছি, আমার বেশ ভালো লাগে। রামায়ণ মহাভারতের সম্পর্কে জানতে আমার ভালো লাগে। তো সেই কারণেই এই গীতার শারদসারটা আমি গীতা প্রেস থেকে কিনেছি। তো গীতা প্রেস থেকে দ্বিতীয় যে বইটা কিনেছি সেটা হচ্ছে সুন্দরকাণ্ড। এটা হচ্ছে রামায়ণের সুন্দরকাণ্ড যেই অংশটা আছে সেই অংশের ওপর, সেই অংশেরই আর কি বাংলায় লেখা আছে এখানে। এই এক সাইডে শ্লোক বা চপাই বা দোহা এগুলো লেখা আছে এবং তার মানেগুলো বাংলায় এখানে লেখা আছে। আমার এই বইটার প্রায় অর্ধেকটা পড়া আমার হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে বইটা পড়তে। তো এই বইটা আর এই বইটা, এই বইগুলোর দাম হচ্ছে মাত্র 15 টাকা। এইটারও দাম 15 টাকা, এটারও দাম 15 টাকা। কিন্তু ও টাকা অনুযায়ী কিন্তু পেজ কোয়ালিটি, লেখা, হরফ সত্যি ভালো। তো
তো এই গীতা প্রেস থেকে এই দুটো বই কিনেছি। পরবর্তী যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিভা থেকে প্রকাশিত। এটা হচ্ছে অনিরুদ্ধ সাউয়ের লেখা যেখানে খুনের ভয়। এবার দেখলাম বিভার কিন্তু প্রচ্ছদের কোয়ালিটি ভীষণ 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 সুন্দর করে ফেলেছে। প্রথমেই দেখুন, এইগুলো আলোতে বুঝতে পারবেন যে লেখা এবং এই যে ছবিটা রয়েছে, ছবিটা কিন্তু একটু গ্লেজি, আর বাকি পেজটা কিন্তু ম্যাট। এবং এই একটা প্রচ্ছদ নয়, এর ভিতরেও আরেকটা প্রচ্ছদ আছে, এবং প্রত্যেকটা বইতেই এখন এইরকম প্রচ্ছদ করেছে। খুবই সুন্দর হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এটাও বেসিক্যালি খুনের ওপর ভিত্তি করেই এই বইটা, মানে থ্রিলার এক প্রকার। এতে টোটাল 3টে গল্প আছে, যেখানে খুনের ভয়, অভিমন্যু হত্যা রহস্য, মৃত্যুদান। এই টোটাল 3টে গল্প আছে। এই বইটার দাম হচ্ছে 199 টাকা এবং তার উপর 10% ডিসকাউন্ট। তো এই হচ্ছে বই। বিভার বইয়ের সব থেকে পজিটিভ দিক হলো বইগুলো এত ছোট, এত হ্যান্ডি, যেখানে ইচ্ছা আপনি ব্যাগের ভিতরে বইটা ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন, ট্রেনে হোক বাসে হোক যেখানে চান সেখানে নিয়ে যেতে পারবেন এবং আপনার পড়াটা কিন্তু চালু রাখতে পারবেন। অসম্ভব সুন্দর সুন্দর ছবি আছে এই বইটাতে, যেটা আমার এই বইটা কেনার অন্য একটা কারণ এই ছবিযুক্ত বই পড়তে এবং নিজের সংগ্রহে রাখতে ভীষণ ভালো লাগে। তো এই গেল একটা বই। এবার লাস্ট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে বিভা থেকেই প্রকাশিত দীপাঞ্জনা দাসের লেখা ভৈরব। এটি হচ্ছে 2য় মুদ্রণ। এটা অবশ্যই ছবিটা দেখেই বুঝতে পারছেন তন্ত্রর উপর ভিত্তি করেই গল্পটা লেখা হয়েছে। গল্পগুলো এখানে 2টো গল্প আছে, খণ্ডগ্রাস আর অরক্ষণীয়া, এই 2টো গল্প আছে। এই গল্পেরও প্রথমে সুন্দর সুন্দর ছবি রয়েছে, প্রচুর ছবি আছে, প্রচুর। ছবি আছে। এই বইটার দাম হলো 188 টাকা এবং তার উপর 10% ডিসকাউন্ট। তো বইয়ের গল্পটা সম্পর্কে যদি কিছু জানার হয় তো এখানে আমি দিয়ে দিলাম, আপনারা ভিডিওটি পজ করে দেখতে পারেন। তো এই হলো আমার লাস্ট বই। টোটাল এই কটা বই আমি বিভা থেকে কিনেছি, 2টো বই আমি বিভা থেকে কিনেছি এবং মোট এই কটা বই আমি কলকাতার বুক ফেয়ার থেকে কিনেছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি এর মধ্যে কোনো বই আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কেমন লেগেছে সেটা জানাবেন। আর যদি আপনারা এই বইগুলোর মধ্যে কোনো বইয়ের ডিটেল রিভিউ চান তো কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন বই নিয়ে। ততদিন ভালো থাকুন, পজিটিভ থাকুন আর বই নিয়ে কথা বলতে থাকুন। নমস্কার।